ধর্ষণ করে ধর্ষিতার মাথা ন্যাড়া করে দেয়া তুফান আবারও আলোচনায়। ১৭ মামলার আসামি বগুড়ার কুখ্যাত শ্রমিক লীগ নেতা এই তুফান আবারও আলোচনায় এলেন ৮ বছর পর। পুরো নাম তুফান সরকার। ২০১৭ সালে স্থানীয় এক যুবতীকে ধর্ষণ করে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় আলোচনায় আসেন তিনি। পুরো দেশ জুড়ে সেই ঘটনা পরিণত হয়েছিল টক অব দ্য কান্ট্রিতে। ৮ বছর পর আবারও আলোচনায় এলেন ১৭ মামলার দাগী আসামি বগুড়ার আলোচিত যুব শ্রমিক লীগ নেতা সেই তুফান সরকার। ৮ বছর পর আবার কিভাবে আলোচনায় এলেন তা জানব আজকের প্রতিবেদনে। ৩ মার্চ সোমবার বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনা জানাজানি হয় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায়। হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাইসহ ১৭ মামলার আসামি শহর যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তুফান সরকারকে গেল ৩ মার্চ কারাগার থেকে আনা হয় আদালতে হাজিরার জন্য। এদিন অর্থাৎ সোমবার দুপুরের মধ্যেই কারাগার থেকে আনা সকল হাজতিকে প্রিজন ভ্যানে পাঠিয়ে দেয়া হয়। হাজতখানার চাবি থাকে এটিএসআই জয়নাল আবেদিনের কাছে। তুফান সরকারকে কারাগারে না পাঠিয়ে তাকে নারী হাজতখানায় পরিবারের সাথে দেখা করার সুযোগ করে দেন এই জয়নাল আবেদিন। দেখা যায় নারী হাজতখানার দরজা কালো কাপড় দিয়ে ঘেরা, কারণ সেখানে অবস্থান করছিলেন তুফান সরকার, তার স্ত্রী, ছোট বোন, শাশুড়ি, স্ত্রীর বড় বোন এবং একজন আইনজীবী সহকারী। এ ঘটনা জানাজানি হলে হইচই পড়ে যায় আদালত চত্বরে। পরে তাড়াহুড়ো করে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয় তুফান সরকারকে। তুফান সরকারের এ কাণ্ডে পুলিশের বক্তব্য গতানুগতিক। ঘটনার সুষ্ঠু তদন্তে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। গতকাল হঠাৎ করে মিডিয়াতে ভাইরাল হয় যে সদর কোর্টে মহিলা যে হাজতখানা যে আছে সেই হাজতখানাকে তুফান সরকার এবং তার পরিবারের সদস্য একই হাজতখানায় তারা অবস্থান করছেন। এই ঘটনার সঙ্গে সঙ্গেই আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্ট ভিজিট করেন এবং ঘটনার সত্যতা পান। এই ঘটনার প্রেক্ষিতে সদর কোর্টের যে এটিএসআই জয়নাল আবেদিনকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে 54-এ চালান করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যেই এটিএসআই জয়নাল আবেদিনকে প্রত্যাহার সহ অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। এখন দেখার বিষয় আদৌ বন্ধ হয় কিনা তুফান সরকারের ক্ষমতা, নাকি অব্যাহত থাকবে তুফান সরকারের একের পর এক কুকীর্তি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।